এই জিকির করে জাহান্নামে যাওয়া লাগবে। জিকির করতে করতে জাহান্নামে যাইতে হবে। এটা শুনলে অনেকের কাছে অবাক লাগবে, জিকির করি আবার জাহান্নামে যায় কেন? জিকির করিও জাহান্নামে যেতে হবে, কারণ এই জিকির করা মানে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করা। এমন জিকির যে আপনি নাচানাচি লাফালাফির জিকির যে করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এই গান গায়ে গায়ে নাচানাচি, অমুক বাবা তমুক বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবার জিকির কখনো কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈনে কেরাম, যুগে যুগে কোনো সালাফেরা করেন নাই। তা আপনি নতুন একটা দিন বানাইলেন, এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে যেখানে বেদাত হয় সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়। কেমনে অপমান? সে যে বেদাতটা, নতুন এবাদতটা বানাইছে, এবাদতটা আল্লাহ রসুল শিখান নাই, তার অর্থ হলো আল্লাহ রসুল এটা জানতেন না, সে আল্লাহ রসুল থেকে বেশি জানে। রাসূলকে অপমান করা হয়েছে না? এই জন্য বেদাত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই জন্য আমাদের দাওয়াত, সালাফি মানহাজের দাওয়াত, বাইরে বেয়াদবির চেয়ে গায়রহাজির ভালো। খবরদার, তুমি যা করতে পারো, তবে আমার আল্লাহকে, রাসূলকে অপমান করিও না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার অন্তর্গত উল্টাবাড়ি বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই ফজিলতময়, বরকতময় পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে এজাম, আমার অত্যন্ত স্নেহের মহব্বতের যুবক, কিশোর, শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ সময় ধরে উলামায়ে কেরামদের নিকট থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার পরে আজকের মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু কথাবার্তা বলার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আপনাদের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ ক্লাস হয়ে গেছে। এখন যে ক্লাস, এটা হলো সর্বশেষ ক্লাস। তো সর্বশেষ ক্লাসটা খুশির ক্লাস, কারণ এই ক্লাসের পরে ছুটি হয়ে যাবে। মাদ্রাসা স্কুলে আমরা যখন পড়তাম তো অপেক্ষা করতাম কখন ক্লাস শেষ হবে, কখন শেষ হবে। তো শেষের ওস্তাদ যখন আসতো তো তখন মনে মনে খুশি লাগবে যে এই ক্লাসটা হইলেই আমাদের ছুটি। তাহলে এখন আমাদের ছুটির সময় কাছাই গেছে, ঠিক না? ওরে কথা কয় না, আমার কথা বুঝতেছেন? জি। তো একটু ইয়েস নো, হ্যাঁ না কিছু তো বলা লাগবে, না বুঝবো কেমনে আমি আমার কথা বুঝতেছেন? তাহলে এই ক্লাসটা ছুটির ক্লাস, এই জন্য একটু আনন্দের ক্লাস। আমরা এই ক্লাস বেশি লম্বা না করে সংক্ষিপ্ত সময়ে ক্লাস করে আমরা ইনশাল্লাহ ছুটি হয়ে যাবে। তা এখন ছুটি পর্যন্ত আমরা বসতে রাজি আছি? মাশাআল্লাহ, আজকে তো অনেক মেধাবী মেধাবী স্টুডেন্ট, সবাই রাজি আছে আলহামদুলিল্লাহ। তো আমি ভাইদেরকে পিছনের দিকে যে ভাইয়েরা আছেন একটু অনুরোধ করব, একটু সামনের দিকে চলে আসেন, একটু কাছাকাছি চলে আসেন। এটার দ্বারা মহব্বত বাড়ে, আর মাঝখানে শয়তান জায়গা পাবে না। তখন শয়তান আর সুযোগ না পাইলে সে মন বেজার করে চলে যাবে। তা আমরা কি চাই শয়তান খুশি হোক? আজকের মাহফিলে কি শয়তান খুশি না বেজার? অনেক বেজার। সর্বনাশ, এই এলাকায়ও দেখি তাফসীরুল কোরআন মাহফিল শুরু হয়ে গেছে। তার অর্থ শয়তানের গোমর ফাঁস হয়ে যাবে,
মানুষ শয়তান সম্পর্কে সতর্ক হয়ে যাবে। শয়তান আজকে অনেক বেজার, এজন্য খুব সতর্ক থাকতে হবে। শয়তানের রাগ উঠে গেছে কিন্তু এখন কোন সময় কি করে এই জন্য সজাগ থাকা লাগবে, ঠিক আছে? ওরে একবারে শরবত বানাই মিষ্টি দিয়ে সুন্দর করে নিয়ে আসছে, চিনি ছাড়া। জি, তো আমাদের আলোচনা যে বিষয়ের উপরে, আমরা একটি বিষয়ের উপরেই একটু আলোচনা করার চেষ্টা করব, সেটি হলো শিরিক এবং বেদাত। এই বিষয় দুইটা, এটারে আমরা একটা বানাইলাম যে ক্লাসে আজকে এই দুইটা বিষয়ের উপরে আমরা একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিষয়টা কমন বিষয়, আপনাদের জানা বিষয়, জানা বিষয় আলোচনা করলে ভালো। এই জন্য মেধাবী ছাত্র যারা, তারা কালকে যেটা পড়াইবে এটা আগের দিন পড়িয়ে আসে। আমরা কিন্তু কালকের ক্লাসে টিচার যেটা পড়াবে এটা আগের দিন আমরা পড়ে আসতে সুবিধা কি, যে মানে তখন বুঝতে সুবিধা, ওস্তাদ একটু বুঝাইলেই বুঝি যায়। কারণ আগে একটু বুঝছি, মাঝে মাঝে কিছু বুঝি নাই, আজকে ওস্তাদ ওটা বুঝাই দিলে বাস বুঝে গেছি। তাহলে এই জন্য কমন বিষয় আলোচনা করলে সুবিধা বেশি, বুঝতে সুবিধা। তো এই জন্য আপনাদেরকে কিছু কিছু মাঝে মাঝে জিজ্ঞাসা করব, একটু উত্তর দিবেন। এই যে আমরা দুইটা বিষয় আলোচনা করব বলছি, একটার নাম শিরক আর একটার নাম বেদাত। এই দুইটা বিষয়কে ভালো বিষয় না খারাপ বিষয়? পিছনের দিকের ভাইয়েরা বলেন দেখি, এই দুইটা কি ভালো না খারাপ? এদিকের ভাইয়েরা বলেন দেখি, ভালো না খারাপ? জি, আপনারা সামনে দিয়ে বলিয়েন না, খালি ওই ভাইয়েরা বলবে। এই শিরিক আর বেদাত এই দুইটা ভালো না খারাপ? এই তো মাশাআল্লাহ, দেখেন সব জানেন, দেখবেন যে আমি যা বলবো সবে জানেন। তো বলে জানা জিনিস বলার জন্য আপনি এত কষ্ট করে কেন আসছেন? আপনি নতুন নতুন জিনিস শুনাইবেন। আসলে ইসলামে নতুন বলতে কিচ্ছু নাই, ইসলামে নতুন বলতে কিছু নাই। নতুন বলাটা খারাপ জিনিস, বলতে হবে পুরানা জিনিস। কারণ কোরআনে কারিম নাজিল হয়েছে 1400 বছর আগে, এই কোরআনের কথাগুলোই বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো 1400 বছর ধরে আছে, তাহলে আর আমরা নতুন পাবো কই? এগুলোই তো। এই জন্য নতুন জিনিস না, সব পুরান জিনিস। তাহলে শিরিকও খারাপ জিনিস, বেদাতও কি খারাপ জিনিস? আচ্ছা, এবার প্রশ্ন হলো কত পার্সেন্ট খারাপ? শিরিকের কত পার্সেন্ট খারাপ, কত পার্সেন্ট ভালো? যে 100% খারাপ। আচ্ছা, শিরিকে হাসানা, শিরিকে সাইয়্যা, এরকম দুই রকম আছে, যে এটা সুন্দর শিরিক, এটা খারাপ শিরিক, এরকম আছে? নাই। আচ্ছা, তাহলে এবার আসেন বেদাত। বেদাতের কত পার্সেন্ট ভালো, কত পার্সেন্ট খারাপ? 100% খারাপ। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, এরকম কিছু আছে? যদি থাকেও, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাক্যে বলে দিছেন, কুল্লু বেদাতিন দলালাহ। সেটা কুল্লু বেদা, সমস্ত রকমের বেদাত, সেটা কুল্লু বেদাতিন হাসানাতিন ওয়া কুল্লু বেদাতিন সাইয়্যাতিন দলালাহ। যদি সেটা বেদাতে হাসানা হয় তাও দলালা, যদি সেটা বেদাতে সাইয়্যা হয় তাও সেটা দলালা। তাহলে বোঝা গেল ভালো কোনো দিক বেদাতের মধ্যে নাই। তাহলে বোঝা যায় বেদাতও 100% খারাপ, শিরকও 100% খারাপ। তো বলে আপনি এত কষ্ট করে আসি, খারাপ জিনিস নিয়ে আলোচনা করবেন কেন, ভালো জিনিস বাদ দিই। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর নাম শুনছেন? নামটা বলেন দেখি এই সাহাবীর, আপনারা বলেন দেখি কি নাম বলছি সাহাবীটার। এই সাহাবীরা হলো আমাদের অনুকরণীয়, অনুসরণীয়। সাহাবায়ে কেরামের নাম মনে রাখবেন। দুনিয়ার খেলোয়াড় সবগুলোর নাম মুখস্থ। এই যে এখন যদি যুবক ভাইদেরকে জিজ্ঞাসা করি
যে দেখি ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের নাম বলেন, ইন্ডিয়ার খেলোয়াড়দের নাম বলেন, পাকিস্তানের খেলোয়াড়ের নাম বলেন, সব মুখস্থ। কিন্তু সাহাবাই কেরাম 10 জনের নাম বলেন, জানে না। কত বড় সর্বনাশ, কত বড় দুঃখজনক বিষয়। অথচ সাহাবাই কেরামের নামগুলো এই যুবকদের মুখস্থ থাকার কথা ছিল। কারণ সাহাবাই কেরামদেরকে আমরা অনুসরণ করব। তারাই আমাদের অনুসরণীয়, অনুকরণীয়, তারাই আমাদের সালাফ। একজন সাহাবী ছিলেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবীর একটি উপাধি আছে, সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন কথার ভান্ডার। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গোপন কথাগুলো, ফিতনার কথাগুলো, বিভিন্ন বিষয়গুলো এই সাহাবীকে বলতেন। কারণ এই সাহাবী এমন সাহাবী, যারে কাটি টুকরা টুকরা করলেও রাসূলের গোপন কথা তার থেকে বাইর হবে না, এরকম সাহাবী। তো এই সাহাবী বলেন যে আমি সবসময় দেখি কানান নাসু ইয়াসআলুনা রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়র। আমি সবসময় দেখি মানুষেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খালি ভালো ভালো জিনিস সম্পর্কে প্রশ্ন করে, কল্যাণকর জিনিস সম্পর্কে জানতে চায়। ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি ভালো জিনিস সম্পর্কে রাসূলকে জিজ্ঞাসা করতাম না, আমি খালি সবসময় খারাপ জিনিস সম্পর্কে প্রশ্ন করতাম। মানুষেরা এসে ভালো ভালো জিনিস জিজ্ঞেস করে, আমি এসে ভালো জিনিস জিজ্ঞেস করতাম না, আমি জিজ্ঞেস করতাম কি? খারাপ জিনিস। কারণ কি? কারণ হলো মাখাফাতা আন ইউদরিকানি, আমি সবসময় ভয় করতাম যদি ওই খারাপ রাস্তাগুলো আমি না চিনি, কোন সময় আমার অজান্তে ওই খারাপ রাস্তায় ঢুকে পড়ি। এই জন্য খারাপ রাস্তাগুলো চিনি রাখতে হবে। ভালো রাস্তা চিনার সাথে সাথে খারাপ রাস্তাও চিনতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা রেখা টানলেন, একটা সোজা রেখা টানলেন, আবার ডাইনে বামে কতগুলো টানলেন, টানে বললেন এই যে সোজা যেটা, এটা চলে গেছে জান্নাত, এটা সিরাত মুস্তাকিম। আর ডাইনে বামে যেগুলো রাস্তা দেখতেছে, এগুলোর প্রত্যেকটার মাথায় একজন একজন শয়তান বসা আছে, এবং এই রাস্তাগুলো সব জাহান্নামের রাস্তা। এখন আপনি সোজাটা চিনতে হলে ওই ডাইনে বামের এগুলো চিনা লাগবে, না হয়তো আপনি কিছু দূর যাওয়ার পরে শয়তান আপনাকে ডাকবে যে আসো আসো, এটা দিয়ে শর্টকাট, এটা আল্লাহরে পাওয়ার, জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট। এখন এটা যে শয়তান দেখাইতেছে রাস্তা, এটা আপনি যদি না বুঝেন, না চিনেন, তাহলে তো আপনি ওই রাস্তায় ঢুকে দেবেন। এই জন্য ওই রাস্তাগুলো চিনে রাখতে হবে, খারাপ রাস্তাগুলো চিনে রাখতে হবে। এই জন্য আল্লাহকে চিনা যেমন ফরজ, শয়তানকে চিনাও ফরজ। শয়তান চিনেন? এবার আর কথা কয় না। শয়তান চিনেন? আচ্ছা, আল্লাহকে চিনেন? জি, আল্লাহকেও চিনে না। কি এই এলাকায় আল্লাহ মনে হয় অপরিচিত? হ্যাঁ, কি আল্লাহকে চিনেন কিনা? তো কথা বলতে ভয় পান কেন? কেউ মারবো নাকি? আল্লাহকে চিনি কিনা আমরা? চিনি। তো বলেন তো দেখি আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? হ্যাঁ, মাশাআল্লাহ। তা আল্লাহর তো চিনেন, ভালো করেই চিনেন। হ্যাঁ, আচ্ছা, আল্লাহ কেমন? জি, মাশাআল্লাহ। তবে আল্লাহর আরেকটা পরিচয় আছে, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সুন্দর। আল্লাহ হলেন কি? সুন্দর। আল্লাহ কেমন বললে বলবেন যে আমার আল্লাহ সুন্দর? কারণ আমার আল্লাহর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সুন্দর। তাহলে যিনি বানাইছেন তিনি কত মহা সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে তো চিনি নাকি? আমার আল্লাহর কয়টা নাম আছে? জি, অসংখ্য নাম। তবে আল্লাহ 99টা আমাদেরকে জানাইছেন, বাকিগুলো
আল্লাহর এলমে গায়েবের মধ্যে রেখে দিয়েছেন, জানান নাই। আচ্ছা, আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে চিনা এটা ফরজ। আল্লাহকে চিনা কি ফরজ, আল্লাহকে চিনতেই হবে। আরেকটা জিনিস বলছি, শয়তানকেও চিনতে হবে। শয়তান চিনাও ফরজ। আপনারা শয়তান চিনেন কিনা? এবার কথা কয় না, চিনেন না মনে হয়। হয় চিনি না হয় চিনি না, দুইটার একটা তো। চিনলে বলবেন যে চিনি আমরা, না চিনলে বলবেন যে চিনি না। শয়তান চিনেন কিনা? ওই যে ভাইয়েরা এখনো চিনে না, আপনারা চিনেন নাকি? আচ্ছা, মানিকগঞ্জে কয়টা আছে, কি আছে, সব শয়তান চিনেন? মানিকগঞ্জে শয়তান আছে কিনা? আছে। তাহলে বোঝা যায় শয়তান চিনছেন। শয়তান চিনতে হবে। শয়তান মানুষও হইতে পারে, শয়তান জিনও হইতে পারে, শয়তান ইবলিসও হইতে পারে, শয়তান হাওয়া হইতে পারে, শয়তান অনেক কিছু হইতে পারে। এজন্য সব ধরনের শয়তান চিনে রাখতে হবে। কারণ না চিনলে শয়তান আমার আপনার প্রকাশ্য দুশ্মন। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশ্মন। আপনি আপনার দুশ্মনে চিনেন না, তাহলে কি চলবো? দুশ্মনের সর্বনাশ করে দিবে। এই জন্য দুশ্মন চিনতে হবে। তাহলে শয়তান চিনাও কি কথা কেন ফরজ। তাহলে ভালো রাস্তা চিনার সাথে সাথে খারাপ রাস্তা চিনা ফরজ, দরকার। এই জন্য খারাপের আলোচনা করতে হয়। সবসময় ভালোর আলোচনা করা যায় না, খারাপের আলোচনা করা লাগে। তাহলে আজকের আলোচনা দুটাই কি খারাপ, শিরিকও খারাপ, বেদাতও খারাপ। এই দুটা আলোচনা করার অর্থ হলো আমরা এই দুইটার ধারে কাছে যাব না, এই দুটা দূরে থাকবো। কিন্তু চিনি রাখতে হবে যে এটা শিরিক, এটা বেদাত। না চিনলে আপনার দেখতে সুন্দর দেখা যাবে, আপনি তো দৌড়াই সেদিকে চলে যাবেন। আচ্ছা, এবার আসেন, এই দুইটা তো খারাপ, তো দুইটার বিপরীতে ভালো দুইটা আছে না? আছে না? তাহলে শিরিকের বিপরীত ভালো কোনটা? যে একটু জোরে বলেন, শিরিকের বিপরীত কি? আচ্ছা, বেদাতের বিপরীত? হালালের বিপরীত? মাশাআল্লাহ। দ্বীনের বিপরীত? এটা সব জানে, মাশাআল্লাহ। ঈমানের বিপরীত? কুফর। এই তো স্টুডেন্ট খুব মেধাবী, এটা কিন্তু পারে না। ঈমানের বিপরীত কুফর, এটা অসংখ্য মাহফিলে আমি জিজ্ঞাসা করছি, বলতে পারে না। তাহলে বোঝা যায় এই এলাকায় মেধাবী মেধাবী স্টুডেন্ট আছে। আল্লাহ পাক আমাদের সবার মেধাকে আল্লাহ আরো বাড়াই দিন। আচ্ছা, তাই এবার আসেন এই দুইটা সম্পর্কে আমরা বলি, শিরিক কাকে বলে, বেদাত কাকে বলে। শিরিক করলে অসুবিধা কি, বেদাত করলে অসুবিধা কি, এই দুইটা বলার পরে কিছু শিরিক আর বেদাতের নমুনা বলি, আমাদের আলোচনা শেষ। প্রথম কথা, শিরিক কাকে বলে? শিরিক মানে শরিকানা করা, মানে অংশীদারিত্ব করা। আমরা গরু একটা 3 জনে 4 জনে কোরবানি করি না? তো করার সময় আমরা যেই 3 জন 4 জনে করলে এটাকে বলে শরিকানা কোরবানি। মানে গরুটার মধ্যে 3-4 জন মালিক আছে, 3-4 জনে মিলে করতেছে, এই জন্য এটা শরিকানা। আর একজনে করলে এটা শরিকানা হয় না। এজন্য ইসলাম গ্রহণ করার সময় একটা কালেমা পড়তে হয়, পড়া লাগে না? একটু পড়ি আমরা সবাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমাটা পড়লে অমুসলিম মুসলিম হয়ে যায়, জাহান্নামী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই কালেমার মধ্যে দেখেন বলা আছে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, ওয়াহদাহু আল্লাহর তাওহীদের ভিত্তিতে, একত্বের ভিত্তিতে, লা শারীকা লাহ আমি যে আল্লাহর উপরে ঈমান আনলাম, এই আল্লাহর কোনো শরীক নাই। লা শারীকা লাহ, আমার আল্লাহর কোনো শরীক নাই। কিসের ক্ষেত্রে শরীক নাই?
লা শারীকা লাহু ফিল খালকে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। আমার আল্লাহর কোনো শরীক নাই সৃষ্টির ক্ষেত্রে, মালিকানার ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে, নামের ক্ষেত্রে, গুণাবলীর ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোনো শরীক নাই। লা শারীকা লাহ। এই সকল ক্ষেত্রে আমার রব, আমার আল্লাহ রাব্বুল আলামিন একক ক্ষমতার মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। ও মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। বললে তোমাদের লাভ হলো তুফলিহু, তোমরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। সুবহানাল্লাহ। এখন ওই লোকেরা কয়, তুমি যে আল্লাহর দাওয়াত দিচ্ছ আমাদেরকে, ওই আল্লাহর একটু পরিচয় দাও। আর রে রাব্বাকা, যে আল্লাহকে মাবুদ মেনে নেওয়ার জন্য বলছো, ওই মাবুদের একটু পরিচয় দিয়ে দাও আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইখলাস নাজিল করে পরিচয় দিয়ে দিলেন। কুল, ও রাসূল, যেই মানুষগুলো আমি আল্লাহর পরিচয় জানতে চাই, ওই মানুষগুলাকে জানাই দেন, বলি দেন। কি বলে দিবেন? হুয়াল্লাহ। আমি তোমাদেরকে যেই রবের দাওয়াত দিই, আমার ওই রবের নাম হলো আল্লাহ। আমার ওই রবের নাম আল্লাহ। আল্লাহ পাক সূরা মারিয়ামের মধ্যে প্রশ্ন করছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। ও দুনিয়াবাসী, আজ পর্যন্ত জমিনে কোন জায়গায় দেখছো কিনা মুশরিকেরা হাজার হাজার বছর ধরে কত মূর্তি বানাইছে, কত দেবতা বানাইছে, কত কিছু বানাইছে, কিন্তু একটা মূর্তির নাম, একটা দেবতার নাম তারা কোনোদিন আল্লাহ এই নামে নামকরণ করে নাই। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করে বলছেন, হাল তা'লামু লাহু সামিয়্যা। জমিনে কোনোদিন শুনছো, কোনোদিন দেখছো কোন মাবুদের নাম, কোন মূর্তির নাম, কোন দেবতার নাম আল্লাহ রাখছে? রাখে নাই। তার অর্থ হলো যুগে যুগে যত মুশরিক ছিল, সকল মুশরিক আল্লাহরে বিশ্বাস করত। এই জন্য আল্লাহ নামে কোনো মূর্তি বানায় নাই, আল্লাহ নামে কোনো দেবতা বানায় নাই, আল্লাহ নামে তারা আলাদা কিছু তৈরি করে নাই। এই জন্য আল্লাহ পাক প্রথম পরিচয় দিচ্ছেন হু আল্লাহ। রাসূল, আপনি বলেন আমার রব যিনি, তিনি হলেন কে? আল্লাহ। ওই আল্লাহর প্রথম পরিচয় আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরিচয় দিতে গিয়ে বলেন নাই ওয়াহিদ। কুল হু আল্লাহু ওয়াহিদ বলেন নাই, বলছেন কুল হু আল্লাহু আহাদ। ওয়াহিদ বলেন নাই, বলছেন কি? আহাদ। তো ওয়াহিদ আর আহাদে বেশ কম কি? ওয়াহিদ হলো এক, আহাদ হলো একক। আহাদ হলো একক, ওয়াহিদ হলো এক। একের অর্ধেক হয়, একের 3 ভাগের 1 ভাগ হয়, একের 4 ভাগের 1 ভাগ হয়, একের ভাগ করা যায়। কিন্তু একক যেটা, একককে আর ভাগ করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয়টা এক না বলে আল্লাহ বলেন একক, আহাদ। একক। আল্লাহর ক্ষমতা, আল্লাহর পরিচালনা, আল্লাহর ইবাদত, এগুলোকে ভাগ করা যায় না। এগুলো একক, আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকেরা, কুফফারেরা ধরে নিয়ে গেল, মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিল, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো, মাথার উপরে পাথর চাপা দিয়ে সূর্যের দিকে হা করে রাখলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তপ্ত বালুর গরমে পুরা শরীর ফেটে রক্ত বের হচ্ছে, শরীরের থেকে পুঁজ বের হচ্ছে, চামড়া জ্বলে যাচ্ছে।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, মনে হয় এই ঈমান আনার কারণে মনে হয় আমাকে শহীদ হওয়া লাগবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান থেকে উচ্চারণ করেন, আহাদ 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 আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছেন কি? আহাদ আহাদ আহাদ। এখন প্রশ্ন হলো, বেলাল জিকির করতেছে না আল্লাহ 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 করে না? বেলাল লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরও করে না, বেলাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির জিকিরও করে না, বেলাল খালি বলে আহাদ আহাদ আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন বেলালের প্রতি এই নির্মম নির্যাতন চলছে। বেলাল জবান থেকে শুধু বলছে আহাদ আহাদ আহাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বেলালকে সেখান থেকে উদ্ধার করার মতো ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বললেন, বেলাল রে, ইসবির ইসবির আহাদুন ইউনজিকা। বেলাল তুমি সবর ধরো, তুমি যে আহাদের জিকির করতেছ সেই আহাদ তোমাকে অচিরেই মুক্তি দিবে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, বেলাল আহাদ আহাদ কেন জিকির করে? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে করে আহাদ আহাদ বলার কারণ হলো এটা, ওই মুশরিকদের সাথে বেলালের সাথে যেই জায়গাটায় দ্বিমত, যেই পয়েন্টে দ্বিমত, সেটা হলো বেলাল যদি বলতো আমার আল্লাহ এক, আমার আল্লাহরে মাবুদ মানি, তো মুশরিকের সাথে বেলালের সাথে কোনো দ্বিমত ছিল না। বেলালের সাথে যেই পয়েন্টটাতে মুশরিকদের সাথে দ্বিমত, বেলাল বলে আমার আল্লাহ একক, আমার আল্লাহর ইবাদত এককভাবে করতে হয়, আমার আল্লাহর ইবাদত আর কাউকে করা যায় না। মুশরিকেরা বলে আল্লাহরও ইবাদত করা যাবে, সাথে সাথে ৩৬০ জন মাবুদ আছে, আমাদের দেবতা আছে, তাদেরও ইবাদত করা যাবে। বেলালের কথা, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর মুশরিকদের কথা, আল্লাহরও ইবাদত করো, এদেরও ইবাদত করো। তাহলে বেলালের সাথে ওই মুশরিকদের তফাৎটা একটা পয়েন্টে, এই আহাদের পয়েন্টে। এই জন্য বেলালকে যত নির্যাতন করে বেলাল খালি বলে আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ। এই আহাদটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ। এই কারণে ঈমান আনতে গেলে ঘোষণা দিতে হয় ওয়াহদাহু লা শারীকা লা। আমি আল্লাহর উপরে ঈমান আনলাম এককত্বের ভিত্তিতে, যেই এককত্বের কোনো শরীক হয় না। তাহলে কয়টা জিনিস বলছে এককত্বের, বলেন তো দেখি? এর আগে একটু বলছিলাম, সেটা হলো ৬টা জিনিস বলছি। কয়টা জিনিস? ৬টা। এই ৬টার মধ্যে সামান্য পরিমাণ ভাগ, যার্রা পরিমাণ ভাগ কাউকে দিলে এটার নাম শিরক। ৬টা জিনিস পুরাপুরি আল্লাহর জন্য এককভাবে ঠিক করতে হবে, যার্রা পরিমাণও কাউকে দেওয়া যাবে না, দিলে কি হবে? শিরক হবে। তো এই ৬টা জিনিস মনে রাখবেন ভালো করে। একটা হলো খালক, ১ নম্বরটার নাম কি? খালক। খালক মানে সৃষ্টি। সৃষ্টি বুঝেন তো? যেমন আমরা আল্লাহর কি সৃষ্টি, আমরা বলি যে মাখলুকাত, মানে আল্লাহ যা বানাইছেন এগুলো সব মাখলুকাত। যা দেখি আমরা সব মাখলুকাত, চন্দ্র সূর্য গাছপালা গ্রহ উপগ্রহ নক্ষত্র, আমাদের চোখে চারিদিকে যা দেখি এগুলো সব আল্লাহর কি মাখলুকাত, সৃষ্টি। তা আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম পরিচয়, রবের প্রথম পরিচয় তিনি সৃষ্টি করেন। কারণ কি? আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করতে পারে না, এটা আল্লাহর একক ক্ষমতা। এজন্য দেখবেন কোরআনে কারিমের যত জায়গায় আল্লাহর পরিচয় দিচ্ছেন, প্রথম পরিচয় সৃষ্টি। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সুমহান রব যিনি, সেই রবের নামের তাসবিহ পড়ো। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তোমার সুমহান রব যিনি, সেই রবের নামের কি করো? তাসবিহ পড়ো।
এখন সুমহান রবকে, রাব্বিকাল আলা কে? দেখেন এর পরের আয়াতে আসেন, এর পরের শব্দটা কি বলেন তো দেখি আপনারা? এটা তো পরিচিত সূরা, আল্লাযী খলাকা। তোমার সুমহান রব হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। রবের প্রথম পরিচয় আল্লাযী খলাকা, যিনি কি করছেন? সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও ইনসান, ও মানব জাতি, তোমাকে কোন জিনিস তোমার রব্বে কারীমের ব্যাপারে ধোঁকার মধ্যে ফেলে দিছে? আল্লাহ বলেন জমিনে একজন ধোঁকাবাজ আছে, মহাপ্রতারক আছে, গারুর আছে, মহাপ্রতারক, মহা ধোঁকাবাজ। তার নাম কি? ইবলিস। এই জন্য আল্লাহ বলছে মা গাররাকা, ও মানুষেরা, মানবতা, তোমাদেরকে কোন জিনিস, কে এসে যে তোমার রব্বে কারিমের ব্যাপারে ধোকার মধ্যে ফেলে দিছে? এখন আমার রব্বে কারিম কে? এরপরে আল্লাহ বলছেন তোমার রব্বে কারিম হইলেন আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাযী খলাকাকা, তোমার রব্বে কারীম হলেন তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এভাবে পুরো কোরআন জুড়ে দেখবেন যেখানেই আল্লাহ বলছেন যে রবের কথা, সেখানে আল্লাহ বলছে আল্লাযী খলাকা, খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের এক নম্বর পরিচয় কি? সৃষ্টি। এই সৃষ্টির ব্যাপারে আল্লাহ একক। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার প্রশ্ন করছে তোমরা আমাকে দেখাও তো যে কে সে যে একটা কিছু বানাইছে। এমন কি আল্লাহ বলেন খেজুর তো বানাইবার ক্ষমতা কারো নাই, খেজুরের বিচিটাও বানাইবার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন খেজুরের বিচি আর খেজুরের মাঝখানে পাতলা একটা আবরণ আছে, আছে না? একবারে পাতলা একটা আবরণ, সাদা, এটার নাম হলো কিতমির। আল্লাহ বলেন দেখি কে আছে যে এরকম একটা পাতলা আবরণ বানাই দিতে পারে? এরকম আছে কে? তারা তো জমিনের কেউ এটাও বানাইতে পারে। তাহলে জমিনের কোনো কিছুই আল্লাহ ছাড়া কেউ বানায় নাই। এই জন্য সূরা আল আরাফের ৫৪ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ বলেন বান্দারে জেনে রাখো লাহুল খালকু, যত সৃষ্টি আছে, যত মাখলুকাত আছে, সমস্ত সৃষ্টি একমাত্র আল্লাহর। ওয়াল আমরু, সুতরাং যে আল্লাহর সৃষ্টি, ওই হুকুমও চলবে, আইনও চলবে, বিধানও চলবে একমাত্র ওই আল্লাহর। তাহলে সৃষ্টি একমাত্র আল্লাহ, এক্ষেত্রে আল্লাহ একক। যদি মনে করেন না এটা অমুকে বানাইছে, তখন কি হবে? ওটা কথা বলে না। যদি বলেন যে গরু এটা অমুকে বানাইছে, আল্লাহ বানায় নাই, তাহলে কি হবে? শিরিক হবে। এই জন্য প্রথম আল্লাহর এককত্ব হলো কিসের মধ্যে? সৃষ্টির মধ্যে। সৃষ্টি আল্লাহ ছাড়া কেউ মানে না। এবার আসেন ২ নম্বরে মুলক, মালিকানা। এই যত মাখলুকাত আসমান জমিন এবং তার মাঝখানে আছে, এই সবগুলার মালিকানাও একমাত্র আল্লাহর। এখানে আর কোনো মালিক নেই। যদি মালিক আরেকজন থাকতো তাহলে আল্লাহ কইতো সূর্য পূর্ব দিক থেকে তুলবো, হে কইতো যে না আমি পশ্চিম দিক থেকে তুলবো। আল্লাহ পাক যখন সমগ্র পৃথিবী একসাথে কন্ট্রোল করেন, হে কইতো না আমার একটা ভাগ করি, এক অংশ দিয়ে দেন। তো পৃথিবীর এক অংশ হে নিয়ে যেত, এক অংশ আল্লাহর কাছে থাকতো, এরকম ভাগ হয়ে যেত না? কিন্তু পুরা আসমান জমিন যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ তিনি যিনি
এই সব কিছুর মালিকানা একমাত্র তার হাতে রেখেছেন। মালিকানা আর কাউকে দেন নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ আপনি হলেন মালিকাল মুলক, সমস্ত মালিকানারও মালিক, সকল রাজত্বের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আপনি। তাহলে আল্লাহ এই মাখলুকাতকে বানানোর পরে সবকিছুর মালিকানা আল্লাহর একক হাতে, একক নিয়ন্ত্রণে। এটা আল্লাহর তাওহীদ। 3 নম্বর তাদবীর, মানে পরিচালনা। আল্লাহ এরকম করেন নাই যে বানাই এক অংশ একজনের দিচ্ছেন যে 7 মহাদেশ 7 জনে পরিচালনা করেন। এরকম আল্লাহ কোনো প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেন নাই যে 7 মহাদেশ 7 জনে নিয়োগ পরিচালনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই পরিচালনা করেন সব। এই পরিচালনার দায়িত্ব আল্লাহ কাউকে দেন নাই। আমাদের দেশের অনেক লোকেরা বিশ্বাস করে 7 মহাদেশে 7 জন কুতুব আছে, তারপরে একজন গাউসুল আজম আছে, তারপরে আরো এরপরে আওতাদ আছে, আবদাল আছে, আরো পর্যায়ক্রমে আছে, এরা পৃথিবী চালায়। এটা শিরক। কেন শিরক? কারণ আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে সব পরিচালনা করেন, কাউকে আল্লাহ পাক পরিচালনার দায়িত্ব দেন নাই। দিলে তাওহীদ নষ্ট হয়ে গেছে, কারণ আল্লাহর এককত্ব থাকলো না। তাহলে 3 নম্বরে হলো পরিচালনা। 4 নম্বরে হলো আসমা। আল্লাহর যতগুলো নাম আছে, এই নামের প্রত্যেকটা নামের সাথে আল্লাহর অনেকগুলো ক্ষমতার কথা আছে। এই ক্ষমতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এককভাবে নির্দিষ্ট। আমরা বিস্তারিত ব্যাখ্যায় গেলে আর আলোচনা করতে পারবো না, যেটা সংক্ষেপে বলে যাচ্ছি। 5 নম্বর হলো সিফাত। আবার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর সিফাত আছে, যেগুলো কোরআনে আসছে, হাদিসে আসছে। আল্লাহর কিছু গুণাবলীর কথা আসছে, এগুলার ক্ষেত্রেও আমার আল্লাহ একক। সর্বশেষ যে ক্ষেত্রে আমার আল্লাহ একক, সেটা হলো ইবাদতের ক্ষেত্রেও আমার আল্লাহ একক। ইবাদত, ইবাদত কোনটা? ইবাদত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আল্লাহর আনুগত্যের যেই বিষয়গুলো বর্ণনা করা হয়েছে, এগুলার নাম ইবাদত। তো এই ইবাদত যেগুলো আছে, ইবাদত গুলো এককভাবে নির্দিষ্ট হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কাউকে কোনো ইবাদত করা দেওয়া যাবে না, দিলে এটা শিরক। যেমন ধরেন সেজদা করা একটা ইবাদত, সেজদা করা একটা ইবাদত। এই সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে করতে হবে। আল্লাহ ছাড়া কোন জিনকে, কোন ফেরেশতাকে, কোন ওলিয়া উলিয়াকে, কোন নবী রাসূলকে, যে কোনো মানুষকে, জীবিত মৃত কোনো মানুষকে সেজদা করলে তখন এটা হবে কি? শিরক। কারণ আল্লাহর ইবাদতে অংশী সাব্যস্ত করা হলো, ভাগ বসানো হলো। মান্নত করা ইবাদত, মান্নত। এই মান্নত করতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহ ছাড়া যদি কারোর জন্য মান্নত করা হয়, তখন এটা হবে কি? শিরক। কারণ আল্লাহর ইবাদতে অংশে সাব্যস্ত করা হলো। এরপরে দোয়া করা, দোয়া একটা ইবাদত, চাওয়া একটা ইবাদত। বান্দা কোনো কিছু চাইতে হলে, দোয়া করতে হলে কার কাছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটা আল্লাহর একত্ব, আল্লাহর তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে যদি চাওয়া হয়, তখন এটা হবে কি? শিরক। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যত ইবাদত আছে, সকল ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক একক মালিকানার অধিকারী। তাহলে এই এককত্ব নষ্ট হইলে এটা হয় কি? শিরক। এজন্য শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আহলুল ইলম শিরকের সংজ্ঞা দিয়েছেন, দাওয়াতু গায়রিল্লাহ মাআল্লাহ ফিল ইবাদাহ। আল্লাহর ইবাদতের মধ্যে গায়রুল্লাহকে আল্লাহর সাথে সম্পৃক্ত করলে এটা হয়ে যায় কি? শিরক। এবার আসেন একটু বেদাতের পরিচয় দিই, তারপরে ভয়াবহতার দিকে দেখব। বেদাত, বেদাতটা কি জিনিস? বেদাতের অনেক লম্বা আলোচনা। সংক্ষিপ্ত কথা হলো,
বেদাতটা হয় এবাদতের মধ্যে। কিসের মধ্যে? এবাদতের মধ্যে। অর্থাৎ এবাদতের ভিতরে বেদাত সৃষ্টি হয়, এবাদতের বাহিরে বেদাত হয় না। এটা মনে রাখবেন, এবাদতের ভিতরে বেদাত হয়, এবাদতের বাহিরে বেদাত হয় না। এবাদতের জন্য নতুন নতুন যা বানানো হবে এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই। এবাদতের জন্য যদি হয়, কিন্তু এবাদতের ভিতরে যদি নতুন নতুন সংযোজন বিয়োজন হয় তখন বেদাতের সৃষ্টি হয়। যেমন ধরেন, এই যে আমরা মাইক ব্যবহার করতেছি, এই মাইকটা এবাদত না, এটা এবাদতের একটা উপকরণ। এজন্য মাইক নতুন, কিন্তু এটা বেদাত হয় নাই। তারপরে এই যে মোবাইল, ক্যামেরা, এগুলো নতুন, কিন্তু এগুলো বেদাত হয় নাই। কেন হয় নাই? এগুলা এবাদত না, এগুলা এবাদতের জন্য। আমরা বিমানে করে হজে যাই, আল্লাহ রসুল সাহাবাই কেরামরা বিমানে হজে যান নাই, কিন্তু বিমানে করে গেলেও বেদাত হয় না। কারণ কি? এটা এবাদত না, ওইটা এবাদতের জন্য যাচ্ছি, এবাদতে যাওয়ার একটা উপকরণ। মসজিদে বিল্ডিং করা হয়েছে, রাসূলের যুগে মসজিদ বিল্ডিং ছিল না, তারপরে টাইলস লাগানো হয়েছে, প্যান লাগানো হয়েছে, এসি লাগানো হয়েছে, এগুলো তো রাসূলের যুগে ছিল না। তো নতুন নতুন এই জিনিসগুলো লাগানো হয়েছে, কিন্তু বেদাত হয় নাই। কারণ কি? এগুলা এবাদতের মধ্যে না। তাহলে বেদাত কোনটা? বেদাত হলো এবাদতের ভিতরে কয়েকটা ধরনের বেদাত হয়। এক নম্বরে, এবাদতটা পরিবর্তন করে দিলে বেদাত হয়। মানে একেবারে নতুন, যেই এবাদতটা রাসূলের সময়, সাহাবায়ে কেরামের সময় ছিলই না, পুরাই একটা নতুন প্রোডাক্ট। মানে এই আবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে, সাহাবায়ে কেরামের সময়ে, তাবেঈনে কেরামের সময়ে, তাবে তাবেঈনদের সময়ে এবাদতটা পুরোপুরি ছিলই না, এরকম নতুন একটা এবাদত, এটা বেদাত। এটা হয় কি? বেদাত। এরকম একটা বলেন তো দেখি, যেটা কোনো সময় ছিল না, পরে বানানো হয়েছে। হ্যাঁ, জি জি, এই তো মাশাআল্লাহ, আপনারা চিনে গেছেন। আমাদের দেশে একটা ঈদ পালন হয়, ঈদ একটা হয় না? ঈদ উল ফিতর, ঈদ উল আজহার বাহিরে আরেকটা ঈদ হয়। এই ঈদটা হলো একেবারে নতুন প্রোডাক্ট। মানে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, তারা কোনোদিন নামও শুনেন নাই, তারা কোনোদিন স্বপ্নেও দেখেন নাই। একেবারে নতুন প্রোডাক্ট, এটা একটা বেদাত। এরকম অনেক জিনিস আছে একেবারে নতুন। বুঝে আসছে? আরেকটা জিনিস বেদাত হতে পারে এবাদতের মধ্যে, এবাদত পুরানা, এবাদত ঠিক আছে, কিন্তু এবাদতের মধ্যে কিছু বাড়াই দিছেন অথবা এবাদতের মধ্যে কিছু কমাই দিছেন, দোনোটাই বেদাত। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন তার থেকে বাড়াই দিছেন অথবা তার থেকে কমাই দিছেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওযু শুরু করতেন, তখন কি দিয়ে শুরু করতেন? বিসমিল্লাহ। আমরা শুরু করি কি দিয়ে? যে খালি দোয়া। ওযুর নিয়ত জানেন না? আরে ওযুর নিয়ত কেউ জানেন না? নাওয়াইতু আন আতাওয়াজ্জা লিরাফিল হাদাসে ওয়াস্তিবাহাতান লিসসালাতে ওয়া তাকাররুবান ইলাল্লাহি তাআলা। কি কঠিন নিয়ত! জটিল কঠিন নিয়ত, কঠিন কঠিন শব্দ, আমরা কত কষ্ট করে মুখস্থ করছি এটা। এই যে নিয়ত বানানো হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম কোনোদিন এই নিয়ত দিয়ে ওযু শুরু করেন নাই। বিসমিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়ালহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। এটা কি? ওযুর দোয়া। একটা ওযুর নিয়ত, একটা ওযুর দোয়া। তাহলে এই যে দুইটা বাড়ানো হয়েছে, ওযু তো ইবাদত ঠিক আছে, ওযুর আগে এগুলা বাড়ানো হয়েছে, তাহলে এই যে বাড়তিটা কি হয়েছে? বেদাত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শুরু করতেন কি দিয়ে?
শুরু হইতো আল্লাহ আকবার দিয়ে, তাকবীর দিয়ে, শেষ হইতো কি দিয়ে? আচ্ছা, এখন তাকবীরের আগে আমরা শুরু করলাম কি দিয়ে? প্রথমে হলো জায়নামাজগুলো নাপাক, এটাকে পাক করতে হবে। কেমনে পাক করতে হবে? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জায়নামাজ পাক করার দোয়া। এরপরে নিয়ত, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতায় সালাতুল ফজর। কি এখন আমি এরকম মানুষও দেখছি, আপনার প্রথমে সালাত শুরু করছে আল্লাহু আকবার, শুরু করে কতক্ষণ পর আবার ভাঙ্গি ফেলছে। এখন কি ব্যাপার? পরে জিজ্ঞাসা করলাম, ভাই ভাঙ্গি ফেলছেন কেন? কয় না, ওই যে সালাত তো হলো আর বা বলে ফেলছি সালাসা, মানে 4 রাকাতের নামাজ পড়বো, নিয়তের মধ্যে বলে ফেলছে কি সালাসা, 3 রাকাত বলে ফেলছে। এজন্য নামাজে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে আবার নতুন করে শুরু করছে। তাহলে এই যে সলাতের আগে এই ইন্নী ওয়াজ্জাহাতু বাড়াইলাম, নাওয়াইতুয়ান বাড়াইলাম, এই বাড়তিটা কি হয়েছে? বেদাত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত শেষ হয়েছে সালাম দিয়ে শেষ। আমি কই না শেষ হয় নাই, আরো বাকি আছে, বসেন, দোয়া হইব, মুনাজাত হইব, বসেন। একজন উঠে গেছে, কাই মিয়া আপনি তো নামাজও হয় নাই, কি দোয়া না করে চলে গেছেন। আমি এক জায়গায় এক মাহফিলে গেছি, তো এরকম সবাই আলোচনা শুনছে, শুনি তুনি লাস্টে কাফফারাতুল মাজলিসের দোয়া পড়ে শেষ করছে, মানে আখেরি মুনাজাত হয়নি। আমাদের দেশীয় ভাষায় প্রচলিত প্রোডাক্ট আখেরি মুনাজাত, এখনো এটা হয় না। তাই যাইতে যাইতে মানুষে কয় কি, কয় ভাত খাইলাম পানি খাইলাম না, ভাত খাইলাম পানি খাইলাম না, মানে ভাত খাইছে ভালো করে, কিন্তু পানি না খাইলে যেরকম অতৃপ্তি থাকে যায়, এই আখেরি মুনাজাতের বেদাত করা হয় নাই, এই জন্য তার মনে অতৃপ্তি রয়ে গেছে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করতেন সালাম দিয়ে। এখন আমরা যদি মনে করি না সালামের পরেও শেষ হয় নাই, আরো বাকি রয়েছে, এই বাড়তিগুলো কি বেদাত। তাহলে কোন ইবাদতের এবাদতটা ঠিক আছে, প্রথম মনে রাখবেন এবাদতটাই একেবারে নতুন হইতে পারে, সেটাও বেদাত। মানে এবাদতটার কোনো অস্তিত্বই ছিল না, নতুন বানাইছে। সলাতুর রাগায়েব নাম শুনছেন? সলাতুর রাগায়েব একটা সলাত আছে, আপনারা জানেন না, যারা মুরিদ হয়েছেন তারা জানেন। রজব মাসের 1 তারিখে রাত্রে এই নামাজ পড়তে হয়। এই নামাজের অনেক ফজিলত বর্ণনা করা আছে। তো এই নামাজটা বেদাতি নামাজ, পুরাই নতুন প্রোডাক্ট। তারপরে মিলাদের নামে আমাদের সমাজে যেই আপনার বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি, এই যে প্রোডাক্ট, এটা পুরাই নিউ প্রোডাক্ট, এটা মেড ইন ইরান। এটা ইরান থেকে আসছে। শেখ সাদির বাড়ি কোথায়? ইরান। এটা ইরান থেকে আসছে, ইরানে তৈরি, এটা মক্কা মদিনায় তৈরি হয় নাই, মক্কা মদিনায় আইজও নাই। মক্কা মদিনার আলেমেরা, মক্কা মদিনার মানুষেরা আইজও শুনে নাই বালাগালুলা বিকা মালিহি এরকম নামে কোন দরুদ আছে। এটা কোথা থেকে আসছে? মেড ইন ইরান। তো এই যে নতুন প্রোডাক্ট, এটা এক ধরনের বেদাত। আরেকটা বেদাত, আগে ছিল এবাদত ঠিক আছে, কিন্তু এবাদতের আগে বাড়ানো হয়েছে অথবা এবাদতের পরে বাড়ানো হয়েছে, এটাও বেদাত। আরেকটা বেদাত হইতে পারে এবাদত পুরাটাই ঠিক আছে, কিন্তু আগেরটা পরে, পরেরটা আগে, এলোমেলো করা হয়েছে। এলোমেলো করলেও বেদাত। এলোমেলো করা কেমন? জুমার নামাজের খুতবা হইলো আগে, নামাজ হইলো পরে, আর ঈদের নামাজে আগে নামাজ পরে খুতবা। এখন ঈদের নামাজ পড়াইছে খতিব সাহেব, মুসল্লি সব উড়ি চলে গেছে। দেখবেন আমাদের দেশে ঈদের নামাজের খুতবা মানুষ বেশি থাকে না, নামাজটা হইলেই চলে যায়। খতিব সাহেব বলল কি, যে যেহেতু পরে খুতবা পড়লে মানুষ থাকে না, এক কাজ করি আমরা জুমার নামাজের মতো খুতবাটা আগে পড়ে ফেলি। তাহলে উনি খুতবাও পড়ছে, নামাজও পড়ছে, কিন্তু কোনো ভুল করে না, সবই ঠিক করছে, কিন্তু করছেটা কি? পরেরটা আগে নিয়ে আসছে, আগেরটা পরে নিয়ে গেছে। তাহলে এটাও কি হয়েছে? এটাও বেদাত হয়েছে। মানে আলোমালো করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কেরাম যেই ইবাদতটা যেমনে করেছেন, তার থেকে আগেরটা পরে, পরেরটা আগে নিয়ে গেলেও কি হয়? বেদাত। একজনে কি করছে, শীতের দিন
তো অজু করব, প্রথম মোজা খুলছে। তো মোজা খুলে খুব শীত লাগতেছে, কয় আগে পাটা ধুইয়ে ফেলি। পাটা ভালো করে ধুয়ে মোজা ভরে ফেলছে, আগে কাম শেষ। এবার হাত ধুইছে, মুখ ধুইছে, বাকি কাজ করছে। এটাও কি হয়েছে? বেদাত হচ্ছে, কারণ পা ধোয়ার কথা শেষে, ধুইয়ে ফেলছে আগে। এই যে এলোমেলো করলে এটাও বেদাত হয়। বুঝে আসছে? আগেরটা পরে, পরেরটা আগে করলেও কি হবে? বেদাত হবে। আরেক ধরনের বেদাত হইতে পারে আপনার পদ্ধতির পরিবর্তন। পদ্ধতির পরিবর্তন কিরকম? যেমন ধরেন ফজরের নামাজ পড়ি 4 রাকাত, ফজরের সুন্নত 2 রাকাত পড়ি, ফরজ 2 রাকাত পড়ি। তো এখন ফরজ 2 রাকাত জামাতে পড়ি, সুন্নত 2 রাকাত একা একা পড়ি। তো এখন একা নামাজ পড়লে বেশি সোয়াব না জামাতে পড়লে বেশি সোয়াব? জামাতে পড়লে বেশি সোয়াব না? 1 রাকাতে কত রাকাত? 25 রাকাত, 27 রাকাত ফজিলত। তো ইমাম সাহেব বলল কি যে ভাইরা শুনেন, এই যে ফরজ 2 রাকাত আমরা জামাতে পড়ি, তো সুন্নত 2 রাকাত একা একা পড়বেন কেন? ওইটাও আমরা জামাতে পড়ি। প্রথমে সুন্নত 2 রাকাত জামাতে পড়ি, তারপরে ফরজ 2 রাকাত জামাতে পড়ি। তাই জামাতে পড়লে ফজিলত বেশি, সোয়াব বেশি। এখন যদি কোনো ইমাম সাহেব এই সুন্নত নামাজ জামাতে পড়ে, এটা কি হবে? বেদাত হবে। তাহলে বোঝা যায় পদ্ধতির পরিবর্তন। আল্লাহর জিকির হবে একা একা না জামাতে? একা একা না জামাতে? এখন যদি কেউ এরকম জামাতবদ্ধভাবে আমার নেতৃত্বে জিকির করেন, সবাই সবাই বললাম যে চক্ষু বন্ধ করেন, কলবের দিকে খেয়াল করেন, জিকিরের নিয়ত করেন। আমি আমার কলবের তরফ মোতাবাজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ মোতাবাজ্জা আছে, আমার পীর সাহেব হুজুরের কলব এই 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 জায়গা হয়ে আল্লাহর আরশের তরফ মোতাবাজ্জা, আরশের থেকে জিকিরের ফয়েজ বরকত আমার অন্তরে আসবে। এবার চক্ষু বন্ধ করে লা বলে এদিকে টান দেন, ইলাহা বলে এখানে আনেন, ইল্লাল্লাহ বলে এখানে ধাক্কা দেন। সবাই মিলে জিকির করলাম, লাইট টাইট নিবাই দিলাম সুন্দর করে, আধা ঘন্টা। এবার এই জিকির কি হবে? বেদাত হবে। কেন বেদাত হইল? জিকির না করলাম, খারাপ কিছু তো করলাম না। বেদাত হয়েছে কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করছেন, কিন্তু জামাতবদ্ধ রাসূলের নেতৃত্বে এইভাবে জিকির করেন নাই। আচ্ছা, আমি বললাম কি এলাকার পোলাপান যুবকেরা যা আসো সবাই চলে আসো, এখানে আসি, স্টেজে আসো সবাই এখানে। আসার পরে এবার শুরু করলাম নাচানাচি, লাফালাফের জিকির। হ্যাঁ, গান গাইলাম আর জিকির করলাম, নাচলাম সবগুলো মিলে। তাহলে এই জিকির কি হবে? বেদাত। এই জিকির করে জাহান্নামে যাওয়া লাগবে। জিকির করতে করতে জাহান্নামে যাইতে হবে। এটা শুনলে অনেকের কাছে অবাক লাগবে, জিকির করি আবার জাহান্নামে যায় কেন? জিকির করিও জাহান্নামে যেতে হবে, কারণ এই জিকির করা মানে আল্লাহর দ্বীনকে পরিবর্তন করা। এমন জিকির যে আপনি নাচানাচি লাফালাফের জিকির যে করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কখনো এই গান গায়ে গায়ে নাচানাচি, অমুক বাবা তমুক বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবার জিকির কখনো কোনো সাহাবায়ে কেরাম, কোনো তাবেঈনে কেরাম, যুগে যুগে কোনো সালাফেরা করেন নাই। তা আপনি নতুন একটা দিন বানাইলেন, এই কারণে জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে এটাও বেদাত। আচ্ছা, বেদাতের আরেকটা ধরন হইতে পারে, যেই জায়গায় জিনিসটা নাই সেই জায়গায় দেওয়া, যে জায়গায় আছে সেখান থেকে বাদ দেওয়া, এটাও বেদাত। যেমন ধরেন 5 ওয়াক্ত নামাজের আজান দিই, কিন্তু জানাজার নামাজে আজান হয় কি? জানাজার নামাজের আজান দেয়। আচ্ছা, ঈদের নামাজের আজান দেয়। এখন একজন আসি কয়, মিয়া প্রতিদিন মাইকে মুয়াজ্জিনের জ্বালায় আজান দিতে পারে না, মুয়াজ্জিন আজান দিয়ে দেয়, আজকে মাইক খালি পড়ে রয়েছে ঈদের দিন, আমি আজকে আজানটা দিয়ে দিই। তো উনি ঈদের দিন আজান দিয়ে দিছে। তো এই আজান দিলে এটা কি সুন্নত হবে না বেদাত হবে? বেদাত। আজান দিয়ে জাহান্নামে যাওয়া লাগবে। আজান দিয়ে কোথায় যাওয়া লাগবে? কারণ বেদাতের পরিণতি কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। এখন উনি আজান দিছে ভালো কাজের জন্য, কিন্তু দিয়ে জাহান্নামে যাইতে হইব। কারণ হলো এখানে আজান নাই, উনি আজান এখানে দিছে। আচ্ছা, আমাদের দেশে
ঘর বন্ধ করতে দেখছেন? ঘর ঘর বন্ধ করে যে নতুন ঘর দেখছেন? চার কোনা চারজনের দাঁড়ায় কয় চারজনে আজান দাও, দেখছেন নি কোনোদিন? আমি অনেক দেখছি জীবনে, আমাদের এলাকায় খুব প্রচলন আছে যে নতুন ঘর বানাইছে, চার কোনায় বড় বড় ফেরাক, এত বড় বড় ফেরাক, চারটা বোতলে ভরি এটা গাড়ি, চার কোনা চারটা, চারজন চার কোনা দাঁড়ায় আজান দেয়। তাহলে এই আজান দেওয়া, এই আজানও বেদাত। এই আজান কি? বেদাত। তাহলে বোঝা গেল যেখানে আবাদতটা নাই সেখানে স্থাপন করা, যেখানে আছে সেখান থেকে বাদ দেওয়া, দুটাই বেদাত। বেদাতের ধরনগুলো বুঝছেন? বেদাতটা মানে এটা এলমি জিনিস, এটা ঠাট্টা বিদ্রুপের জিনিসটা, এটার কারণে মানুষ জাহান্নামে যাওয়া লাগে। এটা ঠান্ডা মাথায় সুস্থ চিন্তায় এটা বুঝতে হবে। আচ্ছা, আরেকটা বেদাতের ধরন বলি আপনাদেরকে। যেখানে যেই পরিমাণ ইবাদত নির্ধারিত সেখানে বেশি করাও বেদাত, কম করাও বেদাত। যেখানে যে পরিমাণ নির্ধারিত, যেমন ধরেন জোহরের নামাজ কয় রাকাত পড়ি? জোহরের ফরজ কয় রাকাত? জুমার ফরজ কয় রাকাত? এখন জুমার দিন খতিব সাহেব যদি বলে আজকে তো ছুটির দিন, আজকে কম পড়বো কেন, আজকে তো আরো বেশি পড়া দরকার, অন্যদিন 4 রাকাত হলে আজকে 8 রাকাত পড়া দরকার, কারণ আজকে আমাদের ছুটি, কাজকর্ম নাই, আজকে বেশি ইবাদত করা দরকার। এখন খতিব সাহেব যদি জুমার নামাজ 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, কি হয়ে যাবে? বেদাতের কারণে পুরো নামাজে বাতিল, আবার জাহান্নামে যাওয়া লাগবে। খালি বাতিল এমন না, আবার জাহান্নামে যাওয়া লাগবে। তাহলে যেখানে যেই পরিমাণ ইবাদত নির্ধারিত সেখানে সেটার থেকে বাড়তি করলেও বেদাত, কম করলেও। ইবাদতটা যদি জায়গার সাথে সম্পৃক্ত হয় ওই জায়গার বাইরে করলেও বেদাত। কথাটা বুঝে আসছে? যেমন আল্লাহর ঘরের তাওয়াফ, পৃথিবীর একটা ঘরের সাথে নির্দিষ্ট তাওয়াফ কোথায় করতে হবে? মক্কা মুকাররমায় বাইতুল্লাহ গিয়ে তাওয়াফ করতে হবে। যদি আমরা এখানে এই উল্টাবাড়ি মসজিদের চারিপাশে ঘুরে ঘুরে যদি তাওয়াফ করি, বেদাত। আল্লাহর জমিনে আর কোথাও তাওয়াফ করার সুযোগ নেই। আচ্ছা, এখন হজ করতে হলে কোথায় যেতে হইব? আরাফার ময়দানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জু আরাফা, হজ হলো আরাফা। এখন আমরা সবাই বললাম যে ভাই মানিকগঞ্জ থেকে আরাফার ময়দানে যাইতে হইলে অনেক টাকা লাগে, 7-8 লাখ টাকা লাগে। তো বাংলাদেশে তো এরকম কত ময়দান আছে, ঢাকা টঙ্গিতে আছে, আরো কত জায়গায় আছে, আশেপাশে আছে না? বললাম যে ভাই চলেন ওখানে যাই আমরা 1 মাস কাটাই আসি, ওই ময়দানে বসে থাকি। তো ওই ময়দানে 1 মাস না, যদি 6 মাসও বসে থাকেন, 1 বছরও বসে থাকেন, আর হজের নিয়তে যদি বসে থাকেন তাহলে এটা হবে কি? বেদাত। যদি কোন এটা গরিবের হজ, ওইটা পয়সাওয়ালাদের হজ। যদি বললেন যে আরাফাতটা কাদের হজ? টাকাওয়ালাদের, বড় লোকদের হজ, আর এখানে কার হজ? গরিবের হজ। এই গরিবের হজের জন্য আরেক ময়দানে গেছেন, এটাও বেদাত হয়েছে, জাহান্নামে যাওয়া লাগবে। কি বুঝে আসতে বেদাত? আচ্ছা, আরেকটা হলো সময়ের সাথে ইবাদত নির্ধারিত, এই সময়ের বাহিরে করলেও বেদাত, এই সময়ের আগে পরে করলে বেদাত। যেমন ধরেন আরাফার ময়দানে হজ করতে হয় কোন তারিখে? 9 তারিখ সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ার পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, এই সময়টা আরাফার ময়দানে উকুফ করতে হয়, এটা ফরজ হজের। এখন ওই দিন এই সময়ের মধ্যে যারা গেছেন তারা জানেন, এক টয়লেটের সামনে 20 জন 30 জনের লাইন ধরে এই টাইমটার মধ্যে। কারণ এইটাই একমাত্র টাইম এই 30 লক্ষ 40 লক্ষ হাজি এক মুহূর্তে এক জায়গায় থাকে। এমনকি যারা হসপিটালে ভর্তি ওই রুগীরও ওই সময় ওখানে থাকে, সবাইকে এখানে হাজির করা হয় আরাফার ময়দানে। এর বাইরে 40-45 দিন হাজিরা থাকে, সবাই এক জায়গায় থাকে না, কেউ মক্কায়, কেউ মদিনায়, কেউ এখানে, কেউ ওখানে, চারিদিকে ছড়াই ছিটাই আছে, কিন্তু একটা টাইমে সবাই এক জায়গায়। এই জন্য সবচেয়ে বেশি টয়লেটের ভিড়টা হয় আরাফার ময়দানে এই টাইমটার মধ্যে। এখন মুরব্বীদের জন্য কত কষ্ট না, 20 জন 30 জনের পিছে যদি লাইনে দাঁড়াইতে হয়। আমি একবার দাঁড়াই বিরক্ত হয়ে পরে চলে গেছি, যাই কই আগে নামাজ পড়ি লই, সব করি, পরে মানুষ ফাঁকা হইলে আসবে। কারণ এখানে দাঁড়াতে দাঁড়াতে আমার এখানে নামাজও যাইব, খুতবাও যাইব, সব যাইব। তাহলে দেখেন কি কঠিন অবস্থা না? আচ্ছা, এখন বলতেছি যে ধরেন এখন গেলে ফ্রি পড়ি রয়েছে একেবারে,
আরাফার ময়দান এখন একবারে খালি। তা আমরা বাঙালি কয়েকজন মিলে কইলাম যে ভাই হ্যাঁ সময় এত কষ্ট করি, এত এর মধ্যে যাওয়ার দরকার কি, এখন চলো আমরা আরাফার ময়দানে 1 মাস বসে থাকি। এখন যাই যদি 1 মাস না 1 বছরও বসে থাকেন কিচ্ছু হইব হজের? এখন এই মানিকগঞ্জের উল্টাবাড়িতে বসে থাকা যে কথা, আরাফার ময়দানে বসে থাকাও একই কথা। বরং এখন এই ময়দান হয়ে গেছে জান্নাতের বাগান। এই যে আমরা যে প্যান্ডেলের ভিতরে আলোচনা করতেছি, এটা একটা জান্নাতের বাগান হয়ে গেছে। তাহলে আপনার এই সময়ের উল্টাপাল্টা হইলেও বেদাত হয়। এবার বেদাত বুঝে আসছে। এবার আসেন শিরিকের করলে অসুবিধা কি, বেদাত করলে অসুবিধা কি। শিরিকের অনেকগুলা ভয়াবহ অসুবিধা আছে। 1 নম্বর অসুবিধা, শিরিক করলে আল্লাহর অধিকার নষ্ট হয়, হক নষ্ট হয়। আল্লাহর অধিকার কি? হাক্কুল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়াহদা লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যখনই বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করে নিল, তখন আল্লাহর এই অধিকার নষ্ট করে ফেলছে। এজন্য শিরিক হলো জমিনে সবচাইতে ভয়াবহ বড় জুলুম। শিরিকের থেকে বড় জুলুম আর নাই। এজন্য সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে ভয়াবহ মহান জুলুম। 2 নম্বর, শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ কিয়ামতের ময়দানে ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক করে তাওবা ছাড়া, শিরিক নিয়ে কবরে গেলে এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক জানাই দিয়েছেন, কোরআনে কারিমে কয়েকবার বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দারে শিরিক করলে আমি আল্লাহ ক্ষমা করব না, শিরিক ছাড়া যত গুনাহ করবে আমি চাইলে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, হাদিসে কুদসি আল্লাহ পাক বান্দাকে বলতেছেন, মান লাকিয়ানি বিকুরাবিল আরদি খাতিয়াতান। কোন বান্দা যদি পুরা জমিন ভর্তি গুনাহ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, লা ইউশরিকু বি শাইআ, কিন্তু বান্দা আমার সাথে কোনোদিন শরীক করে নাই, লাকিতুহু বিমিসলিহা মাগফিরা। বান্দা যেই পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে হাজির হবে, আমি আল্লাহও সেই পরিমাণ মাগফিরাত নিয়ে বান্দার সাথে মোলাকাত করব। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যত বড়, আল্লাহর মাগফিরাত তার থেকে বড়। কিন্তু শর্ত হইল একটা, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কি করা যাবে না? শিরিক করা যাবে না। 3 নম্বর, শিরিক করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াত, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে লোক আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তার জন্য আল্লাহর জান্নাত হারাম করে দেন। এই লোক জান্নাতের সীমানায় এরিয়ার আশেপাশে যেতে পারবে না। 4 নম্বর, শিরিক করলে আমও যায় সালাও যায়, মানে ঈমান তো যাবে যাবে, আমলও যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যায়। সূরা আল আনামের 88 নম্বর আয়াত, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। তারা যদি শিরিক করে তাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। শিরিক করলে সব আমল নষ্ট হয়ে যায়। 5 নম্বর, শিরিককারীর ইজ্জত হারায় ফেলায়। শিরিককারীর কোনো ইজ্জত নাই জমিনে, ইজ্জত হলো ইমানদারের। এজন্য শিরিককারীকে আল্লাহ বলেছেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী। এরা কুকুরের চাইতে নিকৃষ্ট, বিড়ালের চাইতে নিকৃষ্ট, সমস্ত প্রাণীর চাইতে নিকৃষ্ট শিরিককারী। 6 নম্বর, শিরিক যে করে সে আল্লাহকে অপমান করে, আল্লাহকে তুচ্ছ করে, আল্লাহর দোষ ত্রুটি অন্বেষণ করে। শিরিককারী আল্লাহকে অপমান করে। আল্লাহকে কেমনে অপমান করে? একজন যায় খাজা বাবার কাছে চায়, কয় খাজা বাবা আমার তো ছেলে মেয়ে হইতেছে না, আমার একটু ছেলে মেয়ে দেন। চাওয়ার কথা ছিল কার কাছে? একজনে কয় কয় আল্লাহ মান সম্মান রাখছে, আমার আব্বারে 3 থাপ্পড় দিছে, আমার একটাও দেয় নাই। এটা শুনছেন আপনারা? আমাদের এলাকায় এটা কমন কথা। মান সম্মান বাইরে আল্লাহ বাঁচাইছে,
আমার আব্বারে জোরে জোরে 3টা থাপ্পড় দিছে, আমাকে একটাও দেয় নাই। তাহলে আমার মান সম্মান আল্লাহ বাঁচাইছে না? এখন ওই আল্লাহর গোলাম, ছেলে মেয়ে চাওয়ার কথা ছিল আল্লাহর কাছে, আল্লাহর কাছে না চাই সে খাজা বাবার কাছে চাইছে, তা আল্লাহর অপমান করছে না? কি আল্লাহর অপমান করছে না? মহা অপমান করছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সব সহ্য করেন, শিরিক সহ্য করেন না। কারণ শিরিকের মাধ্যমে আল্লাহকে কি করা হয়? অপমান করা হয়। শিরিকের যেখানে অনুষ্ঠান হয় সেখানে আল্লাহকে অপমান করা হয়, আল্লাহকে লাঞ্ছিত করা হয়। এজন্য শিরিকের অনুষ্ঠান হইলে কোন মুসলিম শিরিকের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে না। করলে তার হাসর নসর ওই মুশরিকের সাথে হবে। কারণ শিরিকের অনুষ্ঠানে যাওয়া মানে মুশরিকের প্রতি আপনার মহব্বত, ওয়ালা তৈরি হয়ে গেছে। ওয়ালা তৈরি হয়ে গেলে ঈমান ভাঙে যায়। এই জন্য শিরিকের অনুষ্ঠান থেকে সবসময় দূরে থাকতে হয়, কারণ শিরিক আল্লাহকে অপমান করা হয়। তাহলে শিরিকের আমরা কিছু ভয়াবহতা বুঝতে। এবার আসেন বেদাত করলে অসুবিধা কি, বেদাতের ভয়াবহতা কি। আমরা আর বেশি কষ্ট দিব না, সংক্ষেপে শেষ করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আপনারা অনেক ধৈর্য ধরে অনেক কষ্ট করে বসে আছেন, ঠান্ডার রাত, আর দেরি করা যাবে না। তাহলে বেদাতের কিছু ভয়াবহতা। 1 নম্বর ভয়ঙ্কর ক্ষতি বেদাতের, বেদাত দ্বারা আল্লাহ রসুলকে অপমান করা হয়। বেদাত দ্বারা কি করা হয়? আল্লাহর রসুলকে অপমান করে। যেন বেদাতকারী গোস্তাখ রাসূল। আচ্ছা শোনেন, বেদাতিরা, অনেক বেদাতকারী আমাদের দেশে বলে কি, আমাদের হুজুরের জানাজায় আল্লাহ রসুল আসছে। আমাদের পীর সাহেব হুজুরের জানাজায় কে আসছিল? এটা শুনছেন কোনোদিন? রে মনে হয় আপনারা কোনো ফেসবুক ইন্টারনেট কিছু দেখেন না মনে হয়। কি আপনাদের এলাকায় মনে হয় এগুলা নাই নাকি? দেখে, খালি গান বাজনা দেখে, নাটক দেখে, এগুলা দেখে, এগুলা দেখেন। এগুলো তো অ্যাভেলেবেল ভাষে, দেখবেন ইউটিউবে হাজার হাজার। আমাদের পীর সাহেব হুজুরের জানাজায় কে আসছে? আল্লাহ রসুল আসছে। তো ভালো কথা, আসছে। এখন তারে যদি জিজ্ঞাসা করেন, ভাই তোমাদের পীর সাহেব হুজুরের জানাজার ইমামতি করছে কে? হুজুরের ছেলে বা আরেকজন করছে। তা আল্লাহ রসুল থাকতে তো আরেকজন ইমামতি করা কত বড় গোস্তাখ রাসূল। এটা রাসূলের শানে চরম বেয়াদবি হয়েছে না? রাসূল হাজির, দুনিয়ার আর কারো ইমামতি চলবে কি? চলবে? আল্লাহর রসুল হাজির হইলে আবু বকরের ইমামতি পর্যন্ত চলে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইমামতি করতে গেছেন, টের পাইছেন আল্লাহ রসুল আসছেন, আবু বকর পিছনে চলে আসছে না? এই হাদিস আপনারা সবাই জানেন। তাহলে রাসূল বাংলাদেশে আসছে, বাংলাদেশে আসছে। আল্লাহ রসুল একবার নাকি আমাদের নদ্দা বাজারে আসছে। আমি যে মসজিদের খতিব না, নদ্দা সরকার বাড়ি মসজিদ, আমার এক মুসল্লি আসি আমারে কইতেছে, হুজুর আজকে তো আল্লাহ রসুল আর আবু বকরের দেখছি। আমি কই কোথায় দেখছেন? নদ্দা বাজারে। তা আমি কই আপনি কি সাংঘাতিক ভুলটা করছেন, আপনি একটু আমাদের সরকার বাড়ি মসজিদে নিয়ে আসতেন, আমরা একটু আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়তাম, তাহলে আমরা সাহাবি হয়ে যেতাম। তাই আপনারা এখন তাবি হয়ে যেতেন আমারে দেখলে। কি আমি হয়ে যেতাম কি? সাহাবি, যে আল্লাহ রসুলকে দেখছি, আল্লাহ রসুলের পিছনে নামাজ পড়ছি। আর আপনারা এখন আমারে দেখলে হয়ে যেতেন তাবেঈ। আমি কি আপনি জঘন্য ভুল করলেন কেন? আল্লাহ রসুলকে আনতেন, আমরা একটু নাস্তা পানি করাইতাম, আল্লাহ রসুলের পিছনে একটু নামাজ পড়তাম। কয় না, আমি পিছন থেকে দৌড়াই গেছি আর পাই নাই। তো এখন বাংলাদেশে আল্লাহ রসুল আসছে, জানাজার নামাজে হাজির হয়েছে, কিন্তু ইমামতি করতে দেয় নাই। তার অর্থ হইল কি? রাসূলকে অপমান করা হয়েছে না? আবার ওরাই দাবি করে এরা আশেকে রসুল, অথচ ওরা দুশ্মনে রাসূল, গোস্তাখে রাসূল। রাসূলকে অপমান করছে, আমাদের রাসূলকে। রাসূল আসতে ইমামতি করতে দেয় নাই। তাহলে যেখানে বেদাত হয় সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। কেমনে অপমান? সে যে বেদাতটা, নতুন এবাদতটা বানাইছে, এবাদতটা আল্লাহ রসুল শিখান নাই, তার অর্থ হলো আল্লাহ রসুল এটা জানতেন না, সে আল্লাহ রসুল থেকে বেশি জানে। রাসূলকে অপমান করা হয়েছে না? এই জন্য বেদাত করা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। এই জন্য আমাদের দাওয়াত, সালাফি মানহাজের দাওয়াত, বাইরে বেয়াদবির সে গায়র হাজির ভালো। খবরদার, তুমি যা করতে পারো, তবে আমার আল্লাহকে রাসূলকে অপমান করিও না। এই জন্য আমরা শিরিক আর বেদাতের বিরুদ্ধে। কারণ শিরিক বেদাতের মাধ্যমে
আল্লাহ এবং আল্লাহ রসুলকে অপমান করা হয়। এজন্য এটা আমরা সহ্য করি না। এজন্য আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে না, কোনো দলের বিরুদ্ধে না, আমাদের বিরোধিতা হলো শিরক আর বেদাতের সাথে। কারণ শিরক আর বেদাতের মাধ্যমে আমার আল্লাহ এবং রসুলকে অপমান করা হয়। এজন্য আমরা এই অপমানই সহ্য করতে পারি না। এই জন্যই মসজিদে মসজিদে আমাদেরকে নিয়ে সমস্যা হয়। ইমাম সাহেবদের ঘুম হারাম হয়ে গেছে। যে এলাকায় একটা সালাফি আছে সেই এলাকার ইমাম সাহেবের ঘুম হারাম। কারণ তার প্রত্যেক জিনিসের মধ্যে দোষ ধরে। আর কেউ তো কিছু বলে না, সবাই চুপ করে থাকে, হুজুরে যা কয় তা। এখন সালাফি মানাজের একজন থাকলে উনি আসে কয় এটা তো বেদাত, এটা তো শিরিক, এটা কোথায় পাইছেন, এটার দলিল কি? এই ভয়ে তার রাত্রে ঘুমও হয় না। বুঝতে পারছেন? রাত্রে ঘুমাইলে স্বপ্নে দেখে, ওই সালাফি বাইরে স্বপ্নে দেখে, যে মনে হয় যে ঘুমের মধ্যে আসিও তারে প্রশ্ন করছে, ধরছে, এটা তো বেদাত, এটা দলিল কই, এটার ইয়া কই। এই আতঙ্কে বাংলাদেশের লক্ষ লক্ষ ইমামের ঘুম হারাম হয়ে গেছে। কারণ কি? আমরা শিরিক এবং বেদাতের বিরোধী। শিরিক এবং বেদাতকে আমরা সহ্য করতে পারি না। কারণ শিরিকের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়, বেদাতের মাধ্যমে আমার রাসূলকে অপমান করা হয়। 2 নম্বরে আসেন, যে বেদাত করে সে কালেমা মানে না, কালেমা নষ্ট হয়ে গেছে। কি বেদাত করলে কালেমা নাই, কালেমা নষ্ট হয়ে গেছে। কারণ কালেমার মধ্যে সে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না। সেই পড়ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি আল্লাহর যত ইবাদত করব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় করব। এটাই তো কালেমা। এখন যখন রাসূলের তরিকার বাহিরে সেই সিস্তিয়া তরিকায় ইবাদত করছে, রাসূলের তরিকার বাহিরে নকশবন্দিয়া তরিকায় ইবাদত করছে, রাসূলের তরিকার বাহিরে মুজাদ্দিদিয়া তরিকায় ইবাদত করছে, রাসূলের তরিকার বাহিরে কাদেরিয়া তরিকার ইবাদত করছে, রাসূলের তরিকার বাহিরে সেই সোহরাওয়ার্দী তরিকার ইবাদত করছে, রাসূলের তরিকার বাহিরে হিজবুত তাওহীদের তরিকায় নামাজ পড়ছে। হিজবুত তাওহীদের নামাজ দেখছেন নি? দেখছেন? ফেসবুকে আছে, দেখবেন। আচ্ছা, তারপরে আপনার শিয়াদের আজান দেখছেন? শিয়াদের আজান দেখছেন? শিয়াদের নামাজ দেখছেন? ওরে, বর্তমানে ইন্টারনেটের যুগ, ফেসবুকে যুগ, খালি দিবেন শিয়াদের নামাজ, শিয়াদের আজান, দেখবেন সব চলিয়ে আসবে। হিজবুত তাওহীদের নামাজ, হিজবুত তাওহীদের আর্মি স্টাইলের নামাজ, এগুলা দেখবেন। তাহলে রাসূলের তরিকার বাহিরে যখন কেউ ইবাদত করে, ওদিন আমার একজনে ফোন দিছে, আহলে কোরআনের একজন, আহলে কোরআন নামে হাদিস অস্বীকারী একজন ফোন দিছে। বলতে কয় কোরআনের মধ্যে যেই সলাৎ, এই সলাৎ তো আপনারা যে সলাৎ পড়তেছেন এটা না, আমরা যে 1400 বছর ধরে নামাজ পড়িয়ে আসতেছি এটা নাকি কোরআনের সলাৎ না, কোরআনের সলাৎ আলাদা। তা আমি কই, তাইলে কোরআনের সলাৎটা আল্লাহ রসুলও বুঝতে পারে নাই, সাহাবীরও বুঝতে পারে নাই, তাবির যুগে যুগে 1400 বছরে কেউ বুঝে নাই, আপনি বুঝছেন, তারা তাহলে আপনি একটা পুরা শয়তান। কারণ এই বুঝটা রাসূলের বুঝের বাহিরে, সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে, তাবেঈনদের বুঝের বাহিরে, তাবেঈনদের বুঝের বাহিরে যারা দিন বুঝবে এরা শয়তান। কারণ এই বুঝের বাহিরে দিন বুঝার কোনো সুযোগ নেই। দিন মানি উনাদের বুঝটাই দিন, তারা যেভাবে দিন বুঝছে এটাই কিয়ামত পর্যন্ত দিন। এর বাহিরে যদি কেউ বুঝে, হে শয়তান। এজন্য কোরআনের সালাত এটাই। তাইলে আমার রাসূলের তরিকার বাহিরে যখন আপনি অন্য তরিকায় ইবাদত করবেন, তার অর্থ হলো আপনার কালেমা থেকে সরে গেছেন, কালেমার উপরে নাই। 3 নম্বর, বেদাত করবেন আপনি গুমরাহির মধ্যে চলে গেছেন। কুল্লু বেদাতিন দলালাহ। আর এই দলালা শয়তানের কাজ। শয়তানের অনেকগুলো খতোয়ার 1 নম্বর খতোয়া হলো তাদলিল। শয়তান মানুষকে বিচ্যুত করে দলালার মাধ্যমে, দলালা। কারণ দলালার দিকে নিলেই মানুষ জাহান্নামে যায়। 4 নম্বর, বেদাত করলে ওই আমল নষ্ট হয়ে যায়। বেদাত করলে আমলটা নষ্ট হয়। মান আমিলা মালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে এমন আমল করলো, যে আমল আমরা করি না, এটা প্রত্যাখ্যাত, এটা বাতিল।
5 নম্বর, বেদাত করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া যাবে না। বেদাতকারীর কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না, কারণ বেদাতকারী আল্লাহর কাছে জঘন্য। এজন্য জঘন্য কারণ সে দিনকে পরিবর্তন করছে। কবিরা গুনাহকারী গুনাহ করছে, আল্লাহ নাফরমানি করছে, কিন্তু আল্লাহ দিন পরিবর্তন করে নাই। যে মদ খায় সে গুনাহ করছে, অপরাধ করছে, কিন্তু আল্লাহ দিন পরিবর্তন করে নাই। মদ খাওয়াটাকে যে দিন মনে করে নাই, মদ খাইছে কিন্তু এটা দিন মনে করে নাই। জুয়া খেলছে কিন্তু এটা দিন মনে করে নাই। সুদ খাইছে এটার দিন মনে করে নাই। তারপরে চুরি করছে এটার দিন মনে করে নাই, গুনাহ মনে করছে, সে দিন পরিবর্তন করে নাই। কিন্তু যে বেদাত করছে, বেদাত বানাইছে, সে এটাকে দিন মনে করে দিন বানাইছে, তাহলে আল্লাহর দিন পরিবর্তন করে ফেলছে। এই জন্য বেদাতকারীর কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বেদাতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পাবে না। বেদাতকারীর উপরে আল্লাহর ফেরেশতাদের সমস্ত সৃষ্টি জগতের লানত বর্ষিত হইতে থাকে। তাহলে আবার বুঝেন বেদাত কত জঘন্য জিনিস। এখন এই শিরিক আর এই বেদাত, এই দুটা থেকে আমাদেরকে সবসময় কি করতে হবে? কত দূরে? টাকের পিছনে কি লেখা থাকে দেখছেন না? কতটুকু দূরে? 100 গজ, মানে কমপক্ষে 100 গজ, তার থেকে দূরে থাকেন। তাহলে এই শিরিক থেকে, বেদাত থেকে সবসময় দূরত্ব থাকতে হবে। শিরিক বেদাতের সাথে কোনো আপোষ নাই, কারণ এই দুটাই ঈমান বিধ্বংসী, আমল বিধ্বংসী, জাহান্নামে নেওয়ার সহযোগী, আমার আল্লাহ এবং রাসূলকে অপমানকারী। এই কারণে শিরিক আর বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত আল্লাহ যতদিন আমাদেরকে বাঁচায় থাকেন, আমরা শিরিক আর বেদাতের সাথে কোনো সম্পর্ক রাখবো না। করলে শিরিক বেদাত থেকে তওবা করে ফিরে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদ এবং সুন্নতের উপরে মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই উল্টাবাড়ি বাইতুন নূর জামে মসজিদকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মসজিদকে এই এলাকার হেদায়েতের মার্কাজ, তাওহীদের মার্কাজ হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এর মাধ্যমে এই এলাকা থেকে আল্লাহ পাক সকল শিরিক বেদাতকে দূর করে তাওহীদ এবং সুন্নতকে আল্লাহ পাক প্রতিষ্ঠা করে দিন। আজকের মাহফিলের একটা বিশেষ দিক, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাই বসছেন। মুরব্বীর চাইতে যুবকেরা বেশি। অনেক এলাকায় মুরব্বী বসে, যুবক বসে না। যেই এলাকার যুবকেরা সক্রিয়, ওই এলাকায় ইনশাআল্লাহ অতি দ্রুত এই এলাকা থেকে আমরা আশা করি শিরিক বেদাত দূর হয়ে যাবে। কারণ যে এলাকার যুবকেরা জাগে, ওই এলাকায় কোনো শিরিক থাকে না, বেদাত থাকে না, শয়তানে থাকতে পারে না ওই এলাকায়। যুবকদের উত্থান, এই যে আপনার ৩৬শে জুলাই, যে না ৩৬ জুলাই, ৩৬ জুলাই মানে কি 5 আগস্ট, মানে 31 দিন জুলাইয়ের আর এই 5 দিন। তো এই 5 আগস্ট যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, কারা করছে? যুবকেরা করছে। কেউ কল্পনা করে নাই এই বিপ্লব হবে। সেই অকল্পনীয় জিনিস আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের যুবকদের মাধ্যমে করাইছে না? তাহলে যুবকেরা যে সমাজে জাগে, সেই সমাজে কোনো অন্যায় জুলুম চলতে পারে না। তো শিরিক বেদাত এগুলা অন্যায়, এগুলো জুলুম, ধর্মের নামে, ইসলামের নামে।